بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين কাছে লাখ কোটি শুকরিয়া রব্বুল ইজ্জত ওয়া জালাল আমাদেরকে জুমার দিন জুমার সালাত আদায়ের জন্য মসজিদে এসে কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ দান করেছেন। আমরা আমাদের মালিকের দরবারে মালিকের শিখানো বাক্যে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন ইমামুনা কুদওয়াতুনা নবিয়ুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসলিম ভাইরা, আমাদের আজকের আলোচনার বিষয় হলো পিতামাতার দায়িত্ব ও অধিকার। পিতামাতা কি দায়িত্ব পালন করবে এবং পিতামাতার হক কি, এই বিষয়ে আমাদের আলোচনা। অনেক সময় বিষয়টা এমন হয় যে পিতামাতার হক, কিন্তু কোরআন শুধুমাত্র পিতামাতার হকের আলোচনা করে না। কোরআন প্রথমে পিতামাতার দায়িত্বের আলোচনা করেছে, এরপরে পিতামাতার হক বা অধিকারের বিষয়ে কথা বলেছে। এজন্য আগে পিতামাতার দায়িত্বটা বুঝতে হবে, এরপরে পিতামাতার অধিকারের বিষয়টা বুঝতে হবে। অসংখ্য পিতামাতা এমন পাওয়া যায় যখন পিতামাতা অধিকার পাও না। অধিকার কখন, হক কখন? যখন পিতামাতা বৃদ্ধকালে, বৃদ্ধ যখন হয়ে গেছে, দুর্বল, তখন পিতামাতা তার সন্তানের কাছে অধিকার পাও না, হকের পাও না। কিন্তু আমরা দেখি অনেক পিতামাতা তার ওই বুড়োকালে দুর্বলতা, যখন তার সেবা প্রয়োজন, তখন সে সেবা পায় না। সেবা না পাওয়ার কারণে তার দুর্ভোগ হয়, কষ্ট হয়। অসংখ্য পিতামাতা দেখেছি, আমরা জানি যে বুড়োকালে সন্তানের সেবা পায় না। এখন আজকে আমরা মূলত যে বিষয়টা বুঝার চেষ্টা করব যে এই যে বুড়োকালে কেন পিতামাতারা দুর্ভোগের শিকার হন, কেন তারা সেবা পান না। এই জন্য আসলে দায়িত্বে সন্তান নিজে দায়ী, নাকি যেই পিতামাতা সেবা পান না ওই পিতামাতা দায়ী? কোরআন আমাদেরকে কি বলে? প্রিয় মুসলিম ভাইরা, বার্ধক্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনচক্র সাজিয়েছেন কোরআনুল কারীম। আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবান ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনচক্র সাজিয়েছেন তিনটা কালের মধ্যে। কয়টা কাল বললাম ভাই? তিনটা কাল। আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ। বান্দা, তোমার প্রথম যে কালটা ওটা হলো দুর্বল কাল। তুমি যখন দুর্বল, তার মানে তুমি যখন শৈশবে বান্দা, তখন তুমি দুর্বল কালে আছো। এবং শৈশব থেকে যখন বান্দা তুমি যৌবনে পদার্পণ করবে, তুমি যৌবনে পদার্পণ করো নাই, আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছি বলে তুমি যুবক হয়েছো। মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি কুওয়া, যখন তুমি শৈশব থেকে যৌবনে পদার্পণ করলে তখন তুমি সবল হলে। এরপরে যখন তুমি যুবক যদি আরো কিছু হায়াত পায়, তাহলে যুবক বৃদ্ধকালে চলে যায়। তা আল্লাহ বলেন, সুম্মা খালাকা মিন বা'দি কুওয়াতিন দু'ফা, যখন তুমি বৃদ্ধকালে চলে গেলে তখন তুমি আবারও দুর্বল হয়ে গেলে। তাহলে বলে আমাদের জীবন চক্রকে আল্লাহ কয় কালে সাজিয়েছেন ভাই? তিন কালে।
প্রথম কাল দুর্বল না সবল? মাঝের কাল দুর্বল না সবল? শেষের কাল দুর্বল না সবল? এই তিন কালের তিনটা নাম। প্রথম কাল শৈশব, মাঝের কাল যৌবন, শেষের কাল বৃদ্ধকাল। তাহলে কাল কয়টা ভাই? তিনটা। প্রথম কালে দুর্বল না সবল? এই দুর্বল কালের নাম কি? শৈশব। দ্বিতীয় কাল দুর্বল না সবল? এই কালের নাম কি? যুবক। 3 নম্বর কাল দুর্বল না সবল? দুর্বল। এই দুর্বল কালের নাম কি? বৃদ্ধকাল। খুব মনোযোগ দিয়ে যদি আপনারা আজকের এই কথাগুলো বুঝেন, আলহামদুলিল্লাহ জীবনের আমি যেভাবে এই বিষয়টাকে ফিল করতেছি, এই সংক্ষিপ্ত সময় আমি যদি বিষয়টাকে এভাবে আল্লাহ যদি তৌফিক দেন উপস্থাপন করতে পারি, আলহামদুলিল্লাহ জীবনের ব্যাপক পরিবর্তন আসবে। আপনি কখনোই আপনার জীবন নিয়ে হতাশায় ভুগবেন না। আপনার কাছে যে ক্লিয়ার হবে যে আপনার বৃদ্ধকালে বার্ধক্যকালে আপনি যে দুর্ভোগের শিকার, এটা মূলত কেন, এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং এই সবকটা আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, আমার অনুরোধ থাকবে যে সকল ভাইরা এসেছে এক নজরে তাকিয়ে থাকা, কান দিয়ে মনোযোগ দিয়ে শোনা। ইনশাআল্লাহ তাহলে অল্প সময় আল্লাহ যদি চান আমরা গুরুত্বপূর্ণ কথাগুলো উপস্থাপন করতে পারব। প্রিয় ভাই, তাহলে কাল কয়টা বললাম? তিনটা। প্রথম কাল শৈশব, শৈশবে কি থাকে? দুর্বল। দ্বিতীয় কাল কি? যৌবন, যৌবনে কি থাকে? সবল। 3 নম্বর কাল কি? বৃদ্ধ, বৃদ্ধকালে কি থাকে? দুর্বল। এখন এই দুর্বলের সেবা প্রয়োজন। দুর্বলের কি প্রয়োজন ভাই? সেবা প্রয়োজন। যদি দুর্বল তার দুর্বল কালে সেবা না পায় তাহলে এটা দুর্ভোগের কারণ হয়। দুর্বল যদি দুর্বল কালে সেবা না পায় এটা কি হয়? দুর্ভোগের কারণ। অনেক বৃদ্ধ পিতা মাতা এটা বলেন যে আজ বুড়ো হয়ে গেছি বলে তোরা আমাদেরকে এভাবে হেলাফেলা করতেছ, আমাদের সেবা করস না। দুর্বলকে দায়ী করে যে আজ আমি দুর্বল বলে আমার সেবা করস না। মূলত দুর্বলতা সেবা না পাওয়ার মূল কারণ না। সেবা না পাওয়ার মূল কারণ অন্য একটা। দেখেন, এটা বুঝেন। যখন দুর্বল তখন এটা তো শৈশবে, যখন সবল তখন যৌবনে, আবার যখন দুর্বল তখন বৃদ্ধকালে। এই যৌবনে যে এ হলো বাবা, যৌবনে যে সে কি ভাই? বাবা। শৈশবে যে এ হলো এই বাবার ছেলে, আর বৃদ্ধকালে যে এ হলো এই যে এই বাবার বাবা। আমার এই কথাগুলো বুঝতেছেন? যখন তিনটা কাল যুবক, এই যুবক হলো এই দাদার ছেলে, আর এই শৈশবে থাকা এই দুর্বলের বাবাকে এই যুবক। তাহলে যুবকের দুইটা সম্পর্ক, একটা হলো তার বাবা, আরেকটা হলো তার ছেলে। এই যুবক এই দুর্বলের, তার ছেলে দুর্বলের দায়িত্ব পালন করে, কিন্তু তার বাবা দুর্বলের দায়িত্ব পালন করে না। না করার কারণে এই দাদা বলে যে আমি দুর্বল বলে তুই আমার ছেলে আমার দায়িত্ব পালন করস না। কিন্তু এই বাবা তো তার সন্তান দুর্বলের দায়িত্ব পালন করে। তার মানে দুর্বলের দায়িত্ব সবলের পালন করে। এই যে তার সন্তানের, যুবক তার সন্তানের দায়িত্ব পালন করে, কেন করে? কারণ মূলে মায়ায় পড়ে। তার সন্তানের যে দায়িত্ব পালন করে, দুর্বলের সেবা প্রয়োজন। আর সেবার জন্য কি লাগে? টাকা লাগে না। সেবার জন্য কোনো ধন সম্পদ লাগে না। সেবার জন্য মায়া লাগে। সেবার জন্য কি লাগে ভাই? মায়া। যদি দুর্বলের চেহারায় মায়া থাকে তাহলে যুবক ওই দুর্বলের চেহারার মায়ায় পড়ে যুবক ওই দুর্বলের সেবা করবে। এখন আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন যে বান্দা, শৈশবে থাকা যে শিশু, এই শিশু তো দুর্বল, এই শিশুর তো সেবা প্রয়োজন। তো আমি আল্লাহ কি করেছি? এই শিশুর চেহারায় আমার আল্লাহর মহব্বতের মায়া মেখে দিয়েছি। মহব্বতের মায়া কে লাগাই দিয়েছেন শিশুর মুখে? আল্লাহ। এই মায়ায় পড়ে এই দুর্বল শিশুর বাবা, যুবক বাবা এই শিশুর সেবা করে।
তাহলে যুবক দুর্বলের সেবা করে কেন ভাই? মায়ায় পড়ে। যুবক দুর্বলের সেবা করে কেন? মায়ায় পড়ে। আর শিশুর চেহারায় মায়া লাগিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এই শিশুর চেহারায় আমি আল্লাহ মায়া লাগিয়ে দিয়েছি। দেখেন, যদি কোনো মানুষকে কষ্ট দেয়, তাহলে যে কষ্ট দিয়েছে একে যদি কোথাও পাওয়া যায়, এই কষ্টের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। এই শিশু যখন মায়ের গর্ভে, মা যখন এই শিশুকে নিয়ে গর্ভ ধারণ করে চলাফেরা করে, মায়ের কষ্ট হয় কি হয় না ভাই? হয়। এই শিশুকে যখন মা প্রসব করে, তখন মায়ের কষ্ট হয় কি হয় না? হয়। তাহলে যে কষ্ট দেয় তারে যখন পাওয়া যাবে, এর থেকে তো প্রতিশোধ নেবে। এই মা যখন সন্তানকে প্রসব করলে, সন্তান তো মাকে কষ্ট দিয়েছে, তো মা সন্তানকে পেয়ে খুশি, কিন্তু হিসেবে তো প্রতিশোধ নেওয়ার কথা। মা তো প্রতিশোধ নেয় না। কেন নেয় না? মা যখন এই সন্তানের চেহারা দেখে, এই সন্তানের চেহারায় মায়া লাগাইছেন কে? আল্লাহ। মা এর মায়ায় পড়ে মা প্রতিশোধ না নিয়ে এই সন্তানের জন্য পরবর্তী কষ্ট করার জন্য এক পায়ে দাঁড়িয়ে যায়। মা তো সন্তানকে গর্ভে ধরে কষ্ট পেয়েছেন, প্রসব করে কষ্ট পেয়েছেন, এবং সন্তানের মায়ায় পড়ে, চেহারায় মায়ায় পড়ে। সন্তান দুর্বল না সবল? দুর্বল। সন্তানের চেহারায় মায়ায় পড়ে মায়ের বাড়ি সন্তানকে লালন পালন করে, তার রক্ত চোষা দুধ খাওয়ায় 2টা বছর, কত কষ্টে লালন পালন করে মা সন্তানকে। এখন এই দুর্বল শিশুর সেবা তো ওই যুবক পিতা মাতা করেন। এই দুর্বল শিশুর সেবা কে করে? যুবক পিতা মাতা। কেন করে? মায়ায় করে। মাশাআল্লাহ। কেন করে ভাই? মায়ায় করে। এই দুর্বল শিশুর চেহারায় মায়া লাগিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এখন ওই বৃদ্ধকালে দুর্বল না সবল? বৃদ্ধকালে দুর্বল না সবল? কিন্তু বৃদ্ধদের সেবা পায় না। সেবা কেন পায় না? কারণ ওই বৃদ্ধর চেহারায় মায়া নাই, বৃদ্ধর চেহারায় মহব্বত নাই। বৃদ্ধর চেহারায় মায়া না থাকার কারণে, মহব্বত না থাকার কারণে তার সন্তানেরা তার ওই মায়ায় ভক্তিতে পড়ে না, এই জন্য বৃদ্ধর সেবা পায় না। এখন আল্লাহ কি বলে? আল্লাহ বলে দুর্বল শিশুর চেহারায় আমি আল্লাহ আমার মহব্বতের মায়া লাগিয়ে দিই, তবে ওই বৃদ্ধের চেহারায় আমি আল্লাহ আমার মহব্বতের মায়া লাগাই না। বৃদ্ধের চেহারায় আল্লাহ কি করেন না? মহব্বতের মায়া লাগান না। এই বৃদ্ধ হওয়ার আগে যুবক ছিল কি ছিল না? ছিল। আমরা যখন কারো বিয়ের অনুষ্ঠানে যাই, তখন মনে করেন আমাদের 2টা সন্তান, একটা সন্তানের বয়স 1.5-2 বছর, আরেকটা সন্তানের বয়স 18-20 বছর। 1.5-2 বছরের যে সন্তান, এই সন্তানকে আমরা নিজেরা সাজিয়ে দিই, কারণ সে সাজতে পারবে না, ও দুর্বল। এজন্য আমরা পিতা মাতারা তারা সুন্দর করে সাজিয়ে দিই। কিন্তু 18-20 বছরের যে সন্তান, এর কি কখন আপনারা সাজিয়ে দেন? সাজাই দিন। বলি কি যে ওখানে প্যান্ট আছে, ওখানে পায়জামা আছে, পুকুরে গিয়ে গোসল করে সুন্দর করে সেজে দামাত আছে, তার সাজার দায়িত্ব তারে দিয়ে দেন, এবং সরঞ্জাম পিতা মাতা বলে দেন যে সরঞ্জাম এই। তাহলে যুবককে পিতা মাতা সাজিয়ে দেন না, কিন্তু দুর্বল শিশুকে পিতা মাতা কি করেন? সাজিয়ে দেন। আল্লাহ ওই দুর্বল শিশুকে সাজিয়ে দেন, কিন্তু যে বৃদ্ধ, ওই বৃদ্ধকে আল্লাহ সাজান না। আল্লাহ বলেন যে তোর তো যুবক কাল ছিল, তুই যদি যুবক কালে নামাজ পড়স, তুই যদি যুবক কালে আমার ইবাদত বন্দেগী করস, তুই যদি যুবক কালে কোরআন হাদিস মেনে তোর জীবন পরিচালনা করস, তাহলে তোর বৃদ্ধ দুর্বল কালে তোর এই যৌবন কালের ইবাদত গুলোর মায়া আমি আল্লাহ কি দিই। বুঝতে পেরেছেন ভাই? তাহলে বৃদ্ধর মুখে ওই মায়ার মেকআপ তার যৌবনের ইবাদতের দ্বারা হয়। যেই যুবক তার যৌবন কাল ইবাদতে কাটাই নাই, এই যুবক যখন বৃদ্ধকালে যায়, সে তার সন্তানের সেবা পায় না। সেবা না পাওয়ার কারণে তার দুর্ভোগ হয়। এ হলো একটা কারণ। যুবক যখন তার যৌবন অহেতুক কাটাবে, রবের ইবাদতে কাটাবে না, রবের নাফরমানিতে কাটাবে,
এই যুবক যদি বেঁচে থাকে বুড়া হবে কি হবে না? হবে। কিন্তু ওই যৌবন কাল ইবাদত না কাটানোর কারণে বুড়ো কালে সে দুর্বল হবে ঠিক, কিন্তু সন্তানের সেবা পাবে না। সন্তানের কি পাবে না? সেবা পাবে না, কারণ সন্তান তো তার চেহারায় মায়ায় পড়বে না। আর বুড়োর চেহারায় আল্লাহ কি মায়া লাগান? লাগান না। বুড়োর চেহারা মায়া লাগায় কে? তার যৌবনের ইবাদত। বুড়োর চেহারা মায়া লাগায় কে ভাই? আর শিশুর চেহারা মায়া লাগায় কে? এই একটু আলোচনাটা এবার বুঝেন। তাহলে আমাদের জীবন চক্রের কাল কয়টা ভাই? তিনটা। প্রথম কাল কি? শৈশব। দ্বিতীয় কাল কি? যৌবন। 3 নম্বর কাল কি? বৃদ্ধ। এই 3 কালের অবস্থা কয়টা? 3টা। শৈশবে কি? দুর্বল। যৌবনে কি? সবল। বৃদ্ধকালে কি? দুর্বল। তাহলে দুর্বলের কি লাগে ভাই? সেবা লাগে। দুর্বলের কি লাগে? সেবা লাগে। শিশুর কি লাগবে? সেবা লাগবে। বুড়োর কি লাগবে? তবে এই সেবা করবে কে? বলেন। যুবক। সেবা করবে কে? যুবকে। এখন সেবা করবে কেন? মায়ায় করে। বুঝছেন ভাই? দুর্বলের কি লাগবে? সেবা। দুর্বলের কি লাগবে? সেবা। এই সেবা করবে কে? যুবকে। সেবা করবে কে? কেন করবে? মায়ায় করে। বুঝছেন? একটু বুঝছেন? দুর্বলের কি লাগবে বলেন? সেবা লাগবে। আবার বলেন, দুর্বলের কি লাগবে? সেবা লাগবে। এই সেবা করবে কে? যুবকে। সেবা, যুবক যে সেবা করবে, সে সেবা করবে কেন? মায়ায় করে। যুবক শিশু দুর্বলের মায়ায় পড়বে কেন? এই শিশুর চেহারায় মায়া লাগিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু বুড়োর চেহারায় যদি মায়া থাকে তাহলে যুবক সেবা করবে। মায়া না থাকলে যুবক কি করবে না? সেবা করবে না। ওই বুড়োর চেহারায় আল্লাহ কি মহব্বতের মায়া লাগান? লাগান না। তাহলে বুড়োর চেহারায় মায়া লাগাবে কে? যৌবনের ইবাদতে। বুড়োর চেহারায় মায়া লাগাবে কে? যৌবনের ইবাদতে। যেই বুড়ো তার বৃদ্ধকালে দুর্বল কালে সেবা পায় না, এই বুড়োর ইতিহাস দেখেন, দেখবেন যে যৌবন কাল তার রবের ইবাদতে ছিল না। যদি থাকে দেখবেন যে সে সেবা পায়, যদি না থাকে দেখবেন যে সে সেবা পায় না, তার দুর্ভোগ হয়। প্রিয় ভাই, তো আমাদের আলোচনার দিকে আমরা যাই। আমাদের আলোচনার বিষয় হলো পিতামাতার অধিকার, দায়িত্ব ও অধিকার। পিতামাতার দায়িত্ব ও অধিকার। পিতামাতা যখন যৌবনে, তখন তার সন্তান কোথায়? শৈশবে। পিতামাতা যখন যৌবনে, তার সন্তান কোথায়? শৈশবে। আর দুর্বলের কি লাগে? বলেন, দুর্বলের কি লাগে? সেবা লাগে। দুর্বলের হলো অধিকার, দুর্বলের হলো হক। আর যৌবন, যুবকের শক্তিশালী যে, তার হলো দায়িত্ব। দুর্বলের অধিকার, যুবকের দায়িত্ব। এতটুকু কথা বলেন। দুর্বলের কি? অধিকার। যুবকের কি? দায়িত্ব। তাহলে পিতামাতা, তিনি যখন পিতা হয়েছেন, ইনি এখন দুর্বল না সবল? মনোযোগ দেন। যখন পিতা হয়েছেন, ইনি এখন যুবক না বুড়ো? যুবক। তার মানে তিনি দুর্বল না সবল? তার শিশু দুর্বল না সবল? দুর্বল। তাহলে সবলের কি? দায়িত্ব। সবলের কি? দায়িত্ব। দুর্বলের কি? অধিকার। সবলের কি? দুর্বলের কি? অধিকার। খুব মনোযোগ দেন। বা আমরা ছোটখাটো শিক্ষক মানুষ, আমরা একদম শুনলাম কণ্ঠে আলোচনা, এগুলো তো আমরা বিশ্বাসী না। এই জন্যে যে সুর দিয়ে বললে ওটা কানে ভালো লাগে, সুর দিয়ে বললে কানে ভালো লাগে, শ্রুতি মধুর, খুব ভালো। কিন্তু এবারে বুঝিয়ে বুঝিয়ে বললে এটা দিল পর্যন্ত যায়, এটা কিছুদিন হলে মনে থাকে। এই জন্য দেখবেন শিক্ষক ক্লাসে বুঝিয়ে বুঝিয়ে বলে, সুর দিয়ে বলে না, যাতে করে ছাত্ররা এটা বুঝতে পারে। তা আমরা চাই যে এই যে কয়জন ভাই একটু বুঝেন। তাহলে কথাটা বলেন, অধিকার কার? দুর্বলের। আর দায়িত্ব কার? সবলের।
বলেন সবাই, অধিকার কার? দুর্বলের। দায়িত্ব কার? সবলের। এবার আল্লাহ কোরআন কি বলে? যে পিতা মাতার দায়িত্ব আর সন্তানের কি হবে? অধিকার। যদি যুবক পিতা মাতা তার সন্তানের অধিকার পালন করে, তার সন্তানের হক পালন করে, এই সন্তান এখন দুর্বল না সবল? দুর্বল। এই সন্তান যখন যৌবনে আসবে তখন তার পিতা মাতা দুর্বল না সবল? দুর্বল। যদি আপনি যুবক পিতা মাতা আপনার দুর্বল সন্তানের অধিকার পালন করেন, আপনার সন্তান যখন যৌবনে আসবে আপনি তখন দুর্বল হয়ে যাবে, আপনার এই যুবক সন্তান আপনি দুর্বল পিতা মাতার অধিকার ফিরিয়ে দিবে। আগে তাহলে পিতা মাতা তাদের অধিকার হক আদায় করতে হবে, তাহলে আপনি হক পাওনাদার হবেন। আপনি যদি আপনার হক পালন না করেন তো আপনি তো হক পাবেন না। এবার দেখেন কোরআন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের এক ঘটনা কোরআন উল্লেখ করেছেন, যে লোকমান হাকিম তার সন্তানকে বলছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا। লোকমান হাকিম তিনি তো বাবা, তিনি তার সন্তানের দায়িত্ব পালন করতেছেন। সন্তানকে বলতেছেন যে আমার আদরের সন্তান, তুমি কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, একমাত্র ইবাদত করতে হবে কার? একমাত্র গোলামি করতে হবে কার? এক বাবা তার সন্তানকে পরিচয় করাচ্ছেন কার সাথে? আল্লাহর সাথে। তার মানে বাবাদের দায়িত্ব, বাবারা যুবক আর যুবকের দায়িত্ব তার দুর্বল সন্তানকে কার সাথে পরিচয় করে দেওয়া? আল্লাহর সাথে। আপনি যুবক পিতা মাতা যদি আপনার শৈশবে থাকা সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে পারেন, কার সাথে ভাই? আল্লাহর সাথে। আপনি পিতা যুবক, আপনার দায়িত্ব আপনার শৈশবে থাকা সন্তান দুর্বল, তার হলো অধিকার, তার হলো হক। আপনি যদি তার এই অধিকারটা তাকে দিয়ে দিতে পারেন যে সন্তান তোমার সাথে আমি আল্লাহর পরিচয় করিয়ে দিলাম। পিতা তার সন্তানকে কার সাথে পরিচয় করাই দিবে? আল্লাহর সাথে। এবং তেমন পরিচয় বলবে যে শুধুমাত্র ইবাদত হবে কার? আল্লাহর ইবাদতের সাথে কারো অংশীদার করা যাবে না। এই পরিচয় যখন বান্দা তুমি তোমার সন্তানকে করিয়ে দিলা, এখানে দুটো শব্দ বলেন, বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। প্রথম অক্ষরটা সরেয়া, প্রথম অক্ষরটা কি? আল্লাহর পরিচয়। এবার বলেন আব্বা, বলেন প্রথমটা কি বললাম? আল্লাহ। পরেরটা কি বললাম? আব্বা। আল্লাহ বলেন যে তুমি পিতা যখন তুমি যৌবনে তুমি তোমার দুর্বল শিশুকে যদি আল্লাহ চিনাই দাও, কি চিনাই দিবে? আল্লাহ। তোমার এই সন্তান যখন যুবক হবে, যৌবনে আসবে, তুমি পিতা দুর্বলে চলে যাবে। তুমি পিতা কোথায় চলে যাবে? দুর্বলে। তখন আমি আল্লাহ তোমার এই যুবক সন্তানকে আব্বা চিনাই দিব। আব্বা চিনাবে কে? আর বাবা কি চিনাবে? আল্লাহ। বাবা চিনাবে কি? আর আল্লাহ কি করবেন? আব্বা চিনাই দিবেন। আল্লাহ কি করবেন? আব্বা চিনাই দিবেন। যখন আল্লাহ আব্বা চিনাই দিবেন, তা আল্লাহ কি বলেন? যে তোমার এই সন্তান যখন শুধু আমার ইবাদত করবে, ও যখন যৌবনে আসবে, তখন আমি আল্লাহ ওরে যা বলবো তাই করবে। কারণ ও তো আমি আল্লাহ ছাড়া আর কাউকে অংশীদার মানে না, ও তো শুধু আমারই ইবাদত করে। এখন আমি যেমনি বলবো তোমার সন্তান তেমনি করবে। এবার দেখেন এই যুবক সন্তান কেমনি পিতার সেবা করবে। পিতা তো দুর্বল, এই দুর্বলের সেবা কিভাবে করবে পৃথিবীর কোনো গ্রন্থ শিখায় না। আল্লাহ কিভাবে শিখিয়েছেন দেখেন। খুব মনোযোগ দেন ভাই, অল্প সময় আমি এই কথাগুলোকে গুছিয়ে বলার চেষ্টা করি। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। বান্দা তুমি যুবক বাবা যখন তোমার শৈশবের শিশুকে আল্লাহ চিনাই দিবে, তোমার এই শৈশবের শিশু যখন যৌবনে আসবে, তখন আমি আল্লাহ তারে বলবো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে যুবক, হে যুবক,
হে সন্তান, তোর এই বাবা তোকে আমি রবের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, এবার তোর এই বাবা যখন বৃদ্ধকালে চলে গিয়েছে, আমি আল্লাহ তোকে যেমনি ভাবে বলি ওই বাবার খেদমত তেমনি ভাবে করবি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোর এই পিতামাতার সাথে উত্তম আচরণ করবি। পিতামাতার সাথে উত্তম আচরণের শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ। বাবা তার সন্তানকে কাকে চিনাই দিছিল? আল্লাহকে। এবার আল্লাহ এই যুবককে কারে চিনাই দিতেছে? আব্বারে। বলতেছে তোরে আব্বার সাথে উত্তম আচরণ করবি, তোরে আব্বার খেদমত করবি, এই আব্বার সেবা করবি। এখন খেদমত আর সেবা এগুলো বিস্তারিত ব্যাখ্যা। খেদমত আর সেবা তুই বান্দা কখন করবি? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন যে বান্দা খেদমতটা কখন করবে পিতামাতা এটা বুঝে নে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তোর পিতামাতার দুইজনের একজন অথবা উভয়জন বৃদ্ধকালে চলে যাবে। বৃদ্ধকাল বলতে যখন খাটে চলে যাবে, বিছানায় পড়ে যাবে, নিজের পায়ে চলে গিয়ে আর ওয়াশরুমে যেতে পারে না, নিজের হাতে আর খেতে পারে না, যখন তোর পিতামাতা এই অবস্থায় চলে যাবে, তখন তুই বান্দা তোর পিতামাতার সেবা করবি। তখন তুই বান্দা তোর পিতামাতার খেদমত করবি। যখন তোর পিতামাতা কোথায়? খাটে। পিতামাতা কোথায়? খাটে। খাটের পিতামাতা দুর্বল না সবল? দুর্বল। তাহলে দুর্বলের কি লাগে বললাম? সেবা লাগে। এই সেবা করবে কে? যুবকে। সেবা করবে কে? যুবকে। এবার এই যুবকরা আল্লাহ কেমনে ভাবে? পিতা যখন তার সন্তানরা আল্লাহ চিনাই দিল, পিতা তার যৌবনে তার সন্তানের হক যখন দিয়ে দিল যে আল্লাহ চিনে নাও, এবার এই সন্তান যখন যৌবনে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে তার আব্বা চিনাই দিতেছেন কত চমৎকার করে, যে দেখ বান্দা আমি আল্লাহ তোর পিতাকে কিন্তু দুর্বল করে দিয়েছি, তবে তোর এই বাবা তোকে আল্লাহ চিনাই দিয়েছিল, এবার আমি আল্লাহ কিভাবে তোকে তোর আব্বা চিনাই দেখ। যখন তোর আব্বা খাটে চলে গেল, তখন এই আব্বার সেবা দরকার আছে না নাই ভাই? এই আব্বা দুর্বল, তো বুড়ো মানুষ, এই আব্বা বিছানা নষ্ট করে ফেলছে। বিছানা যখন নষ্ট করে ফেলছে, এই বুড়ো নিজের লজ্জার অবস্থা খারাপ যে বিছানাটা নষ্ট করে ফেললাম। আল্লাহ কি বলেন সন্তানদের? যে তোর বাবার এই ময়লাগুলো তুই সন্তান পরিষ্কার করবি। ফালা তাকুল লাহুমা উফ, এগুলো পরিষ্কার করতে গিয়ে তোমাকে গন্ধ আসবে, এগুলো দেখে তোর চোখে কষ্ট লাগবে, তবে উফ বিরক্তের বোধ করতে পারবি না। এই শিক্ষা দিতেছেন কে? আল্লাহ। দুর্বল বাবার সেবা কেমনে করবে? কোরআন শিখায়। যদি আমরা আমাদের সন্তানকে আল্লাহ চিনাই দিতে পারি, আমরা যদি আমাদের সন্তানকে কারে চিনাই দিতে পারি? আল্লাহ, তাহলে আল্লাহ আমাদের বুড়ো কালে যে সেবার প্রয়োজন, এই সেবাটা কিভাবে সন্তানকে দিয়ে করাইবেন এটা আল্লাহ শিখাই দিচ্ছে। যে তুই ময়লা দুই হাতে পরিষ্কার করবি, কিন্তু ফালা তাকুল লাহুমা উফ, বিরক্তের ছাপ চেহারা দিতে পারবে না, বিরক্তের ছাপ তো চেহারা আসতে পারবে না। শিক্ষা দিতেছেন কে? আল্লাহ। উফ করতে পারবি না, উফ নাই। এরপর আল্লাহ কি বলে? ওয়ালা তানহারহুমা, এখন কখনো ধমক দিতে পারবি না যে নষ্ট করলেন কেন। অনেক বুড়োরা এমন আছে যে একটু বলে জিজ্ঞাসা করে যে কে রে আসছে, দেখলে যে ও কে রে, আবার বলে কে আসছে, এক কথা বারবার বলে। আল্লাহ কি বলে? ওয়ালা তানহারহুমা, এক কথা বারবার বলবে, কিন্তু তুই সন্তান ধমক দিতে পারবি না। এই সন্তান এগুলো শিখবে কখন? আমি আপনি আমার সন্তানকে আল্লাহ চিনাই দিব তখন। আল্লাহ চিনাই দিচ্ছেন যে তোর বাবা এক কথা বারবার বলবে কে রে, কে রে আসবে রে, আবার যা, কে আসে এতবার, বারবার বলবে, কিন্তু তুই বিরক্ত হতে পারবি না। ওয়ালা তানহারহুমা, বিরক্তের চিন্তাটা চেহারা আসতে পারবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং খুব উত্তম আচরণ করবি, ভালো ব্যবহার করবি, নম্র আচরণ করবি।
এরপর আল্লাহ কি বলেন, ওয়াকফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, এবং তোর এই বাবা মায়ের জন্য তোর রহমতের চাদরকে বিছিয়ে দিবি। সব সময় তাদের প্রতি সহনশীল হয়ে থাকবি, সব সময় তাদের প্রতি দয়াবশবর্তী হয়ে থাকবি। এবং 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিচ্ছেন, প্রসিদ্ধ দোয়া, যেটা আমরা জানি যে বাবা মায়ের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই বলি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিতেছেন কারে? বাবারে না সন্তানদের? এই সন্তান এখন যুবক না দুর্বল? যুবক। যুবক এসে দুর্বল না সবল? সবল। এই যুবকের আল্লাহ কি দোয়াটা শিখিয়ে দেন? আল্লাহ বলতেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে দোয়া কর, যুবকের আল্লাহ বলতেছে যে পিতা মাতার জন্য দোয়া কর, রব্বির হামহুমা, হে আমার মালিক, আমার পিতা মাতার প্রতি আপনি রহম করেন। কার প্রতি রহম করার জন্য? পিতা মাতার প্রতি। এরপরে অংশটা আল্লাহ দেখেন, এই যুবক দুর্বল ছিল তো ছিল না? যখন এই যুবক দুর্বল, তখন তার সেবা করছে কে? তার বাপ মা। কিন্তু তার বাপ মা এখন দুর্বল না সবল? দুর্বল। সে কি দুর্বল না সবল? দুর্বল। সে তো সবল। এবার সে বলতেছে আল্লাহরে, দোয়া আল্লাহ শিখাই দিতেছেন, বলতেছে কি, কামা রব্বায়ানি সগীরা। আমি যখন ছোট ছিলাম, আমার এই দুর্বল পিতামাতা তখন যৌবনে ছিল, কিন্তু আমি তো দুর্বল ছিলাম। আমার এই পিতামাতা আমি দুর্বলের প্রতি অনেক গ্রহণশীল ছিল, তারা আমার প্রতি অনেক মায়া আর মহব্বত করেছে। আল্লাহ, আপনি তাদের প্রতি মায়া আর মহব্বত করেন। এই দোয়া শিখাই দিলেন কে? আল্লাহ। যে তুই তোর পিতামাতার জন্য দোয়া কর। এখন বিষয়টা কি দেখেন, এখন আল্লাহ যদি বলেন যে কি রে, তোর পিতামাতা তোর সেবা করেছে, তুই তোর পিতামাতার সেবা করবি, কিন্তু আমাকে কেন আমার গ্রহণ করার জন্য বলতেছ? এর কারণ কি? এর কারণ হলো, পিতামাতা সন্তানকে যে মায়ার যে মহাব্বতের সেবা করে, সন্তান পিতামাতাকে ওই মায়া আর ওই মহাব্বত দিয়ে সেবা করতে পারে না। মনে করেন আপনি যুবক বাবা, আপনার একটা সন্তান আছে, আর আপনার ঘরে আপনার বাবাও আছে, দুর্বল বাবা। দুজনেই খাটে শোয়া, দুর্বল শিশু খাটে, দুর্বল বাবাও খাটে। আপনি যুবক, আপনি যুবকের সাথে ওই খাটে দুর্বলের সম্পর্ক কি ভাই? মনোযোগ আছে? এই যুবকের সাথে ওই খাটের দুর্বলের, বৃদ্ধ দুর্বলের সম্পর্ক কি? বাবা ছেলে। আর ওই বৃদ্ধের সাথে ওই দোলনা দুর্বলের শিশুর সম্পর্ক কি? দাদা নাতি। দুর্বলের সাথে ওই দুর্বলের সম্পর্ক কি? দাদা নাতি। কিন্তু এই যে যুবক বাবা ওই দুর্বল শিশুরে দেখে অনেক খুশি হয়, তারে কোলে নেয়, তারে চুমু খায়, তার দীর্ঘ হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু যখন দুর্বল বাবার দিকে তাকায়, তখন মন চায় যে আল্লাহ যদি দূরকে একটু কবুল করে নিত, এত কষ্ট পাইতেছে। কিন্তু এই শিশুর দিকে তাকাইলে তখন তার হৃদয় বলে যে আল্লাহ যদি এর আরো দীর্ঘ হায়াত দিত। কিন্তু ওই বাবার দিকে তাকাইলে মন চায় যে আল্লাহ যদি একটু তাড়াতাড়ি কবুল করে নেয়। প্রিয় ভাই, তো আল্লাহ যেন এটা বলতেছেন যে তোর পিতা, যুবক, তোর বাবা তোকে যে মায়া যে মহব্বত দিয়ে আদর করেছে, তো ওই মায়া ওই মহব্বত দিয়ে তোর পিতার খেদমত করতে পারবি না। খেদমত যেহেতু করতে পারবি না, এজন্য তুই নত স্বীকার কর। তুই বল যে আল্লাহ, আমি তো আমার পিতার খেদমত পরিপূর্ণভাবে করতে পারতেছি না, আপনি আমার পিতার প্রতি গ্রহণ করেন, আপনি আমার পিতার প্রতি দয়া করেন। এই যে স্ট্রাকচার, পিতামাতার এই যে সেবা, এই সেবাটা পৃথিবীর কোনো গ্রন্থ আপনাকে শিখাবে না, পৃথিবীর কোনো নিয়ম আপনাকে শিখাবে না, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন শিখাবে। এজন্য প্রিয় ভাই, আপনার দুর্বল কালে আপনি যদি আপনার সন্তানের সেবা পেয়ে সুখী হতে চান, তাহলে আপনার যৌবনে আপনি আপনার সন্তানকে কারে চিনে দিতে হবে? আল্লাহরে। আপনি যদি আপনার যৌবনে আপনার শৈশবের সন্তানকে আল্লাহ চিনাই দেন, আপনার এই সন্তানের যৌবনে, আপনার বার্ধক্যকালে আপনার এই যুবক সন্তানকে আব্বা চিনাই দিবে কে? আল্লাহ। এজন্য আগে আপনি দায়িত্ব পালন করতে হবে, তারপরে আপনি অধিকার পাবেন, হক পাবেন।
আপনি বাবা আপনার সন্তানদের ডাক্তার বানিয়েছেন, আপনি বাবা আপনার সন্তানদের ইঞ্জিনিয়ার বানিয়েছেন। আমি আর ডাক্তার ইঞ্জিনিয়ারকে ইগনোর করতেছি না, অবশ্যই ভালো, কিন্তু আল্লাহর পরিচয় রবকে না চিনিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর কারণে, কোটিপতি আমেরিকা পাঠানোর কারণে আপনার ওই বৃদ্ধকালে আপনার ওই সন্তানকে পাশে না পেয়ে আপনি থাকেন বৃদ্ধাশ্রমে। আপনি বৃদ্ধাশ্রমে কেন? কারণ আপনার সন্তান তো আল্লাহ চিনে নাই। যদি আপনার সন্তান আল্লাহ চিনত, তো আল্লাহ আপনার সন্তানকে আব্বা চিনে দিত। আপনি যে আপনার সন্তানকে আল্লাহ চিনেন নাই, আপনি যে আপনার সন্তানকে আল্লাহ চিনেন নাই, এজন্য আপনার সন্তান আব্বা চিনে না। আপনার সন্তান ডাক্তার হয়েছে ঠিক, আপনার সন্তান কোটিপতি হয়েছে ঠিক, কিন্তু আব্বা চিনে নাই। আপনার সেবার সময় আপনার সন্তান বলে যে টাকা দিয়ে দিব, যার আগে আপনি টাকা নিয়ে নেন, সেবা নাচতে করুন। নাচতে সেবায় সেবা হয়, তবে ওটা মজা হয় না। নাচতে সেবায় কি হয়? সেবা হয়, ওই সেবায় মজা হয় না। মনে করেন শিশু তো দুর্বল, এই দুর্বল শিশুকে যদি ঘরের চাকরানি লালন পালন করে, তাহলে এটা লালন পালন হয়, তবে মজা হয় না। মা যদি এই শিশুর একটা থাপ্পড় দিয়ে আবার মা কোলে টেনে নেয়, তো এই শিশু মায়ের কোলে চুপসে যায়, শান্তিতে থাকে যে আমার মা। আর এই দুর্বল পিতার শিওরে যদি তার সন্তান এসে বাবার মুখে যদি একটা কমলা দিয়ে, বাবা যখন খাতে বাবার মাথায় হাতটা বুলিয়ে যদি বলে বাবা কেমন আছেন, তো ওই দুর্বল বাবার হৃদয়টা শীতল হয়ে যায়, দুর্বল বাবা খুশি হয়ে যায়। কিন্তু আপনি যখন আপনার সন্তানকে আল্লাহ চিনাবেন না, আপনার এই সন্তান আপনাকে চিনবে না। এজন্য প্রত্যেকের উচিত যে তার সন্তানকে আল্লাহ চিনানো। তো আমরা খুব সহজে ফর্মুলা বলি যে অন্তত মুসলিম শিশুর শৈশব যখন তার দুর্বল কাল, তখন তার পিতামাতা যৌবনে, তারও জীবন পিতামাতা তাদের দায়িত্ব, তাদের ওই সন্তানের হক দেওয়া, তাদের সন্তানকে আল্লাহ চিনাই দাও। আমরা বলি যে আমাদের শিশুদের শৈশবে প্রথম 3টা বছর নুরানি মাদ্রাসায় দিয়ে দাও। আপনার শিশুকে আপনি যদি প্রথম 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান, আপনার এই শিশু যদি 3 বছর ভালোভাবে ভালো তত্ত্বাবধানে পড়ে, আপনার এই শিশু 3 বছরে শুধুমাত্র কোরআন শিখে না, ইমাম হয়ে বের হয়ে আসবে নুরানি মাদ্রাসা থেকে। আর আপনার এই শিশুকে 3 বছর নুরানি শিক্ষা দেওয়ার পর এই শিশু যদি ডাক্তার হয়, এই শিশু যদি ইঞ্জিনিয়ার হয়, এই শিশু তার জীবনের যেখানেই যাক সে নামাজি ডাক্তার হবে, সে নামাজি ইঞ্জিনিয়ার হবে, সে নামাজি ব্যারিস্টার হবে। তার সব কিছুর সাথে নামাজ যুক্ত থাকবে, রব যুক্ত থাকবে, কারণ তার শৈশব সে রবকে চিনে গেছে। এই জন্য প্রত্যেকের উচিত প্রত্যেকের সন্তানের প্রথম 3 বছর, আপনার সন্তানের প্রথম 3 বছর শিশুকে মালিক চিনানো, আল্লাহ চিনানো। যদি আপনি এখানে ব্যর্থ হন ভাই, তাহলে আপনার ওই দুর্বলের সেবার সময় আপনার সন্তানকে পাবেন না, হাই হাই করলেও পাবেন না। কোরআনের ফর্মুলা, কোরআনের খুব সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিতামাতার প্রথমে হলো দায়িত্ব, পরে হলো অধিকার। দায়িত্ব যদি পিতামাতা পালন করে তাহলে তারা তার অধিকার ফিরে পাবে, যদি দায়িত্ব পালন না করে তাহলে সে তার অধিকার পাবে না। দায়িত্ব কি? যখন পিতা যুবক তখন তার দায়িত্ব তার সন্তানকে আল্লাহকে চিনাই দেওয়া। এরপরে যখন সে বৃদ্ধ হয়ে যাবে, তার এই সন্তান যৌবনে, তখন তার এই সন্তান তার পিতার অধিকার ফিরিয়ে দিবে। প্রিয় ভাই, আমরা আরো খুব সহজে বলি যে আমরা আমাদের সন্তানদেরকে পেয়ে খুশি হয়েছি। যদি সুখী হতে চাই তাহলে সন্তানকে আল্লাহ চিনিয়ে দিতে হবে। এক মানুষের জীবনে এটা কত বড় ব্যর্থতা যে আমি মারা গেলাম অথচ আমার সন্তান আমার জানাজাটা পড়াইতে পারে না। এটা একজন মুসলমানের জন্য ব্যর্থতা, চূড়ান্ত ব্যর্থতা। আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক, যদি আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা সহিভাবে বলে দোয়া করতে না পারে, এটা আপনার জীবনের সফলতা না। যদি আপনি বলেন সফলতা, তো আমার বুঝান কেমনে সফলতা? এটা আমি চূড়ান্তভাবে বললাম ভাই, এক মুসলমান ভাই হিসেবে বললাম। আপনার সন্তান যদি আপনার জানাজা দিতে না পারে,
আপনার সন্তান যদি আপনার সাথে আপনার জন্য সহিভাবে দোয়া করতে না পারে, তা আপনার এই সন্তান ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক আর যাই হোক, পুরো দুনিয়ার মালিক হয়ে যাক, আপনি সফল বাবা হলেন না। আপনার সফলতা আসে নাই, এটা আপনার জীবনের সফলতা না। 60-70 বছরের এই সফলতা মনে করিলেন না। এই সংক্ষিপ্ত জীবনের সফলতা না, সফলতা হলো পরকালের সফলতা। প্রিয় ভাই, এজন্যে আমাদের আশেপাশে নুরানি মাদ্রাসা রয়েছে। আমাদের বোর্ড স্কুলের পাশে আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা খুব ভালো। তা আমরা এই আশাবাদ ব্যক্ত করি যে আমরা প্রত্যেকেই নিজেদের সন্তানের প্রথম 3টা বছর নুরানি শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করা এবং নিজেরাও কোরআন ও হাদিসকে যথাযথভাবে শিখার চেষ্টা করা। আপনার বয়স হয়েছে কি হয়েছে? কোন সাহাবী 30 বছর আগে শিখছে? অধিকাংশ সাহাবী কোরআন শিখেছেন 40 বছরের পরে। তা আপনারা কেন শিখেন না? কোরআন পারি না এটার জন্য লজ্জা লাগে না, কিন্তু এই বয়সে কোরআন শিখতে আসতে লজ্জা লাগে। কোরআন পারি না এটাই তো বড় লজ্জার বিষয়। প্রিয় ভাই, এজন্য কোরআন শিখা, নিজে কোরআন অনুযায়ী জীবন গঠনের চেষ্টা করা এবং নিজেদের সন্তানদেরকে কোরআন শেখানোর চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।